আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি টাইমসে। সঙ্গে আছি আমি জাভেদ হুসাইন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের অযৌক্তিক হামলা বিশ্বকে ভয়াবহ ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে। এ সময় তিনি ইরানের জনগণকে সহায়তার প্রতিশ্রুতি দেন, তবে কিভাবে তা করা হবে সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করেননি। পুতিন ক্রেমলিনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে বৈঠককালে এই মন্তব্য করেছেন। বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং কেজিবির শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। একটি ইরানি সূত্র বলছে, আরাকচি পুতিনের কাছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি চিঠি পেশ করেছেন, যাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও জোরালো সমর্থন চাওয়া হয়েছে। রাশিয়া ও ইরান এবছরের শুরুতে ২০ বছরের একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে, তবে এতে পারস্পরিক প্রতিরক্ষার কোনো ধারা অন্তর্ভুক্ত নেই। এই বৈঠকে ইরান সামরিক কোনো সহায়তা চেয়েছে কিনা তা কোনো পক্ষই উল্লেখ করেনি। তবে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়ভকভ জোর দিয়ে বলেন, ইরানের সাথে আমাদের কৌশলগত অংশীদারিত্ব অবিচ্ছেদ্য, আত্মরক্ষার পূর্ণ অধিকার তাদের রয়েছে। বৈঠকে পুতিন পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে বলেন, আঞ্চলিক শক্তিগুলো ছাড়াও বহির্শক্তিও এখন এই সংঘাতে জড়িয়ে পড়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। রাশিয়া, চীন ও পাকিস্তান ইতোমধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি প্রস্তাব উত্থাপন করেছে, যাতে মার্কিন হামলার পরপরই সংঘাত এড়ানো যায়। রাশিয়ার জাতিসংঘ দূত ভাজিলি নেবেনজিয়া একটি গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেছেন। তিনি ২০০৩ সালে ইরাক যুদ্ধের কথা উল্লেখ করে বলেন, মার্কিনিরা আবারও আমাদের বানোয়াট গল্পে বিশ্বাস করতে বলছেন। এটি প্রমাণ করে যে ইতিহাস থেকে তারা কিছুই শেখেনি। এদিকে মার্কিন হামলার জবাবে আইআরজিসি কমান্ডার বলেছেন, মৃতপ্রায় ইসরায়েলকে বাঁচাতেই তেহরানের উপর ওয়াশিংটনের এই আক্রমণ। এরপর আইআরজিসি ইসরায়েলের বিরুদ্ধে হামলা বাড়ানোর ঘোষণা দিয়েছে। আইআরজিসির কনস্ট্রাকশন শাখা খাতামাল আম্বিয়ার মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি এক ভিডিও বার্তায় বলেন, সন্ত্রাসী মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের পূর্ণাঙ্গ সমর্থন অব্যাহত রেখে গত রাতে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সার্বভৌমত্বের উপর সজোরে হস্তক্ষেপ করেছে। তারা সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছে এবং আমাদের পবিত্র ভূমিতে অনুপ্রবেশ করেছে। তিনি দাবি করেন, মৃতপ্রায় জায়নবাদী শাসনকে পুনরুজ্জীবিত করতেই ইরানের স্থাপনাগুলোতে এই মার্কিন হামলা চালানো হয়েছে। জুলফিকারি সতর্ক করে বলেন, ইরান এই হামলার জবাব দেবে শক্তিশালী ও লক্ষ্যভেদী অপারেশনের মাধ্যমে, যার ফলাফল তারা কখনো কল্পনাও করেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বিশ্বব্যাপী তেল বাজারে উত্তাপ ছড়ানোর পর জরুরি হুঁশিয়ারি জারি করেছেন। তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তায় মার্কিনীদের উদ্দেশ্য করে লিখেছেন, তেলের দাম বাড়াবেন না, আমি নজরদারি করছি। তেলের দাম বাড়িয়ে দিলে আমাদের শত্রুরা লাভবান হবে। তেল সরবরাহ নিশ্চিত করতে তিনি মার্কিন কোম্পানিগুলোকেও নির্দেশ দেন। ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন ইসরায়েলি হামলার জবাবে তেহরান হরমুজ প্রণালী বন্ধের ইঙ্গিত দিয়েছে, যা বিশ্বের ২০% তেল সরবরাহের প্রধান রুট। এরই মধ্যে একাধিক তেল ট্যাঙ্কার হরমুজ প্রণালী এড়িয়ে বিকল্প পথে যাত্রা শুরু করেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড বলেছে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো তাদের শক্তি নয়, বরং দুর্বলতার উৎস। ইরানি হামলায় এগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ওয়েল প্রাইস নিয়ে ট্রাম্পের এই আতঙ্কিত বার্তা প্রমাণ করে যে ইরানের পাল্টা হুমকির প্রভাবে ইতোমধ্যে বৈশ্বিক বাজারে প্রভাব পড়তে শুরু করেছে। হরমুজ প্রণালী বন্ধ হলে ২০২২ সালের চেয়েও ভয়াবহ তেল সংকট দেখা দিতে পারে। আজ এ পর্যন্তই। বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।